বলে রে, আগে শুনছি কম্পিউটারের যুগ, তারপর শুনলাম ডিজিটাল যুগ, এখন শুনি এর যুগ। বন্ধু আর কইস না, চাওর একটা পাইছি, দিন রাত ঘুমানে খাটাই। ওরে বাবা, কি এমন চাকর পাইছো? দিন রাত 24 ঘন্টা খাটাস? আরে এটা ইন্টারনেট চাওর, এআই। হায় হায় রে, হায় হায় রে। হাই হায় রে, হাই হায়, হাই হায় রে, আমার চাকরি গেছে গা, হাই হায় রে, আমার চাকরি গেছে গা। আরে বেটা, আর চাকরি চলে গেছে। আরে বেটা, আমার নিজেরই চাকরি গেছে গা। আরে গা দিচ্ছা, আমি বুঝা পারলাম না, তোকে কি 4 জন এক লগে চাকরি গেছে গা? হ, বিয়া করছি, জীবনের দরকার অনেক টাকার, কিন্তু এখনই আমরা বেকার। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, গেলে একজনের চাকরি যাইতো, দুজনের চাকরি যাইতো, এই 3 জনের চাকরি যাইতো, মাগার 4 জন এক লগে চাকরি গেছে গা। তোকে এই চাকরিটা খাইছে কেন? কেডার খাইবো? এই জানো আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছি। কি বললা? চিকেন বিরিয়ানি। এটা কেমন তারা সম্ভব? আমি তো চিকেন তো আনি নাই, আর ওইটাছে যে পোলাও চাউল তো ঘরের মধ্যে নেই, তাহলে তুমি এগুলো সারা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করলা? আরে এই যুগে এইসব লাগে না। লাগে না মানে? এখন মজা করেই এই দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করা যায়। আহ ও মোর আব্বা এরকম কি তার শাইলে কথাবার্তা বলতে আছে? আসলে রান্ধন যায়? আরে হ্যাঁ, এই সবকিছু রান্না যায়? অবশ্যই সবকিছু রান্না করা যায়। তো জিনিসটা ভালো, যাও লই যাও, বিরিয়ানি কেমন হয়েছে তুমি দেখি। এই দেখো, যাই এখন গরুর মাংসটা রান্না করি। এই গরুর মাংসটা অনেক মজা করে রান্না করবা। কি রে বেটা, তুই মানুষ হয়ে গাছের জোরে ঘুমানে চুমাইতেছ কি রে? আমি তো মানুষ না, আমি এআই। হালার পুত, তুই মানুষ হয়ে গাছ খাস কি রে? আমি মানুষ, তোরে কেডা কইছে? আমি তো একজন এআই। এ বেটা, তুই কি মানুষ না এআই? আবেলা গাঁজা খাইছো দেখি? আমি একজন মানুষ। তোর যে 20 টাকা পাইতাম দে। আমি একজন AI। এই দাঁড়ান, আপনার নামে অভিযোগ আছে, আপনি নাকি ভুল চিকিৎসা দেন মানুষকে। স্যার, এই কথা আপনি না বললে আমার একটা টাস করিয়ে গুলি করতে। আমি কোনো ভুল চিকিৎসা দেবো? আমার দেখছেন আমি এক্সেল লেখাপড়া করিয়ে ডাক্তার হয়েছি, মানুষের ভুল চিকিৎসা দিতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সার্টিফিকেটগুলো দেখান। সার্টিফিকেট থাকবেন? নেন, এই ডায়েরি ভর্তি মোর সার্টিফিকেট। চ্যাট জিপিটিতে এমবিবিএস। চ্যাট জিপিটিতে আবার কিভাবে এমবিবিএস হয়? আরে স্যার, আমি তো আমার সব চিকিৎসা এই এআই রিজিকেই করি। কিতা? ও ভিক্ষা? এমন সময় তুই আমার ভিক্ষা চাইছ? আমার পর একটা কানা করিও নাই গিয়া, যা আছে মোবাইলও, তা আমার ব্যাংকে। কিতার ব্যবস্থা? মায়া গো, কিতা যুগ আইছে, ভিক্ষুকের কাছে কি আর কোড। এই দ্বারা পরিচালিত ভিক্ষা ব্যবস্থা। কামাই গেলাম, খাই এলাম, কামাই গেলাম, খাই গেলাম। এই ভাই, আপনি লাডি মাডিলে কোনে যান? এই আজ পালাইছে, ওরে পিটাইতে যাইতে আসি। হ্যাঁ, পিটাই কি করবেন? কইছা গতকালকে যে আমি একটা মাইয়া বিয়ে করলাম, ওই মাইয়া তো দেখছিলাম অনেক সুন্দর, কারণ বাসা করে 2 কেজি মাইয়া কয়লার মতো কালা। তারপর আমি বলা দিলাম, এ মাতারি তুই এত সুন্দর ছবি কোথায় পাইলি? কয় এআই দিয়ে বানাইছি। আরে তোমার কি হয়েছে আমাকে বলো, তোমার মন খারাপ কেন? আমার মন মরেও খারাপ না, আমি বলতে আছি আমি ভালো আছি। তোমার কথা শুনে মনে হচ্ছে না যে তুমি ভালো আছো। ওরে বারবার তেলাইও না তো, আমি বলতে আছি আমি ভালো আছি। আচ্ছা তাহলে তোমার এই দিয়ে পরীক্ষা হবে। নাও এবার বলো তো। আমি ভালো আছি। না, তুমি মিথ্যা বলছো। তোমার টোন শুনে মনে হচ্ছে 73% ডিপ্রেশন আর 27% ওভার অ্যাক্টিং। দোড়া খাই গেলাম। ওই দেখলে কি বানাইছি, ওই দেখলে কি বানাইছি, ওই দেখলে কি বানাইছি, ওই বেটা দেখলে কি বানাইছি, ওই দেখলে কি বানাইছি, ওই দেখলে কি বানাইছি। কি বানাইছো? দেখ, এআই দিয়ে আমার ছবি পুরো নায়কের মতো বানাইছি। ওরে মামা, পুরা দি নায়কের মতো লাগতেছে। দোস্ত আমার একটা বানাই দাস না? আচ্ছা তাহলে তোর ছবি দে। আর আমার ফেসবুকে যে প্রোফাইল পিকচার আছে না, ওটা দিয়ে বানাই দে। দাঁড়া, এই স্যার, ওর ছবিটা একদম নায়কের মতো বানাই দেন, ওই জন্য দেখতে পুরো অবাক হয়ে যায়। ওই দেখতে চলেনি? তোদের কয়দিন কইছি? 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, মাসের পর মাস করছি। তোরা বই পড়, তোরা বই পড়িস না কে? এআই তো বই পড়ে উত্তর দেয়।
তাইলে আর আমরা কষ্ট করি বই পড়তাম কিলাই। এই এআই কি তোর পরীক্ষা বসবি? তোর পরীক্ষা কি এআই দিয়ে দিবি? চেষ্টা করছিলাম স্যার, কিন্তু এই বললো পরীক্ষার হলে তো নেট নাই, তাতে নিজেই অসহায়। ওই তোরে দেখতে তো ভালোই লাগে, আমার লগে প্রেম করবি? এই যুগে তোর সাথে আমি প্রেম করবো? তোর মতন কুচ্ছিত বাজে ছেলের সাথে? ছি! তুই আমারতে সুন্দর বলা পাবি কই? কেন এআই দিয়ে বললেই বানাই দিবে? কি? কই দেহি? এআই আমাকে সুন্দর দেখে একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড বানাই দাও তো। আই হাই রে, কঠিন মাল তো, দে আমিও ব্যবহার করি। এআই আমার একটা সুন্দর মায়া দাও যাতে আমি প্রেম করতে পারি। হ্যাঁ আমারে বান্দি বানাই নিছে, সারাদিন কাজ করে, এই সংসার আমার আর ভালোই লাগে না। এই সংসারতে মুজা লাফি মেরা দেগা। এটা কু এই গুলাম করে গুলাম, এই যে কাজগুলা করতেছি মোবাইলটা না টিপা আমার কাজে সাহায্য করা যায় না? উমায়া, আমি কেন তোমার সাহায্য করতাম? তোমার তো সাহায্য করার লেগে এআই আছে। তাহলে তোর এআই রে ক প্লেটগুলা কাপড়গুলা ধুয়া দিতে। আর জরুর এটা কোনো ব্যাপার? একটু বড় বড় কাম করে আসছে এই যে এআই। আমরা বাড়ি থালা বাসন দিয়ে আর কাপড় একটু ধুয়ে দিয়েছেন। দুঃখিত, ডিটারজেন্ট ডেটা মিসিং। ভাই আপনি আইছেন চিনি লইতে তাই না? এই যে আমরা তো আইছেন বাকি লইতে, বাকি বিক্রি করি না। ভাই আমি চিনি চাইছি, হ্যাঁ বাকি নিতে আইছে, আপনি বুঝলেন কেমনে? আরে ভাই আমার দোকানে এই লাগাই রাখছি, এখন কাস্টমার ঢোকলে এই মোরে সিগন্যাল দেয় কিনেতে আসছে। ভাই তুই মোর দোকানে আইছিস চুরি করতে তাই না? হ্যাঁ আমি যে চুরি করতে আইছি এটা তুই জানলি কেমনে? আপনি কি ইংলিশ জানেন? জি। আপনি কি কম্পিউটার চালাতে জানেন? জি। আপনি চাকরি ডান। থ্যাঙ্কস। আপনি কি কম্পিউটার চালাতে জানেন? অবশ্যই জানি, আপনি কি ইংলিশ পারেন? খুব ভালো জানি। এই যেগুলো এইসব জেনে কোনো লাভ নেই। আপনি কি এআই তে প্রম্পট লিখতে জানেন? এআই প্রম না স্যার, আসলে এগুলো তো জানি না। আপনি চাকরি নট। আরে বেডা ওই দিন দেখলাম এআই দিয়া মানুষ বিদেশ যাইতাছে গা, আবার দেখি এআই দিয়া চাঁদের দেশে জায়গা, আবার দেখি এআই দিয়া পুরা বাড়ি বানায় লাই। আরে বেটা এআই দিয়া সবটাই সম্ভব, সবকিছু করুন যায়। এআই দিয়া সবই বানান যায়, তাইলে পেহা বানান যায় না? কোথায়? তাহলে বানা। জাল নোট বানাও না, জাল নোট একদম ভিতরে দিব। স্যার যেই যাওয়া দিছেন জায়গা পুরা জাম হয়ে আছে, আর ঢুকতো না। হাই হাই রে, নেতা এমন আকাম কুকাম করে? হাই হাই, এটা দিয়ে নেতা? সি 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 সি, নেতারা অনেক ভালো ভাবছিলাম। উমায়া গো নেতা, আর ওভেন রাস্তায় এমনি আইতা যাইতা শুই, আর নতদিন যত আকাম উকাম করছুই, যত খারাপ ছবি ভিডিও আছে সব ইন্টারনেটে ভাইরাল হয়েছে। আমি নেতাগিরি করে সুইটা গেছে গা, আমি মতো নেতারে মাইরা জনগণে খেতা বানাই আলবো। ওটা তো আমি না, কেলা আমার এন্টিবায়োটিক ষড়যন্ত্র করে এআই দিয়ে এগুলো বানাইয়া আমারে ফাটাইছে। বানাইছে এটা বাড়িয়া, যত আকাম কুকাম করু সব এর উপরে সবাই দেবো। মায়া মায়া গো কিতা যুগ আইছে, এমন যুগ তো আমার বাপের জীবন দেখি নাই। আমার জীবন তো দূরের কথা না, টিভিটা সাইড একটু দেখি দেশে কি খবর। ব্রেকিং নিউজ, গবেষণা দেখা গেছে 97% মানুষ এআই কে ধন্যবাদ দেয়, বাকি 3% মানুষ ধন্যবাদ দেয় না, কারণ তাদের এক্স ছিল এআই। সিনেমা বানাচ্ছে এআই, কাহিনী এক মানুষের পাসওয়ার্ড ভুলে যায় আর তার জীবনটাই লগ আউট হয়ে যায়। একজন মানুষ এআই কে বলেছে তার সকল কাজ করে দিতে, এআই তার সকল কাজ করে দিয়েছে, কিন্তু বেতন সে নিজেই ট্রান্সফার করে নিয়েছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, মানুষ ভাবে ভুল করবেন না, আমি নিজেও একজন এআই। নাই রে নাই, আমারে কোনো ইনকাম নাই, মাথাটাই নষ্ট, বুকে অনেক কষ্ট। তুই এআই ইনকাম করার মতো এআই দিয়া আবার কেমনে ইনকাম করস? করতেছি না, কেমনে করতাছস? আই প্রেমের সিটি লই সেট জিপিটি, তারপর হেডি রে অনলাইনে মানুষের কাছে 50 টাকা করে বেশি। চল বাপ চল, হাটে গিয়া একটা গরু একটা খাসি কিনতে যাই। এই কাকা তুই বাপ পোলা মিলে কই লাগছে? হাটে যেতেছি, একটা গরু একটা খাসি কিনতে। আবে হাড়ে কি এই যুগে গরু ছাগল বেছে নিহি? তাহলে কি আছে? হাড়ে তো ব্যস্ত আছে এআই। এদিকে মাংস দেয় না মাংস দেয় না, কিন্তু মাংসতেও দারুণ কিছু দেয়। কি আইডিয়া? লগে আবার একটা কিনলে একটা এআই ফ্রি। কি ফ্রি? এই যে চ্যাট জিপিটি কিনলে লগে এআই ছাগল ফ্রি। বিআদান ভাই, বিআদান ওই ফকির ল আমার ডেটা বস। বিআদান গো ধর বসে বিক্রি। ভাই, বিআদান ভাই, বিআদান এই লো 10 টাকা ভিক্ষা দিলাম, আগামী 1 মাস আগে ভিক্ষা চাইলে থাপড়া দাঁত ফালাই দিব। বিআদান
আপনারে এক মনে করাই দিব বিজ্ঞান কথা। কি মনে করাই দিব? আমার বিজ্ঞান এআই সিস্টেম। বিজ্ঞান মনে হতো তা ব্যথা তোরে কই কিছু দুঃখের কথা চাকরি বাকরি নাই কিতা কইরা খাই চাকরি হইব কেমনে? তুই তো কম্পিউটার পারস না, তুই কম্পিউটার শিখ তাহলে ঠিকই চাকরি হইব। মায়া কিতা কস কম্পিউটার শিখলে চাকরি পাওয়া যাবো হাসাই হাসা না, সত্যি। বন্ধু রে ওহন চাকরির অভাব নাই যেদিকে টাকা খালি চাকরি আর চাকরি তাহলে তোর চাকরি হয় না কে? আরে বেটা কোম্পানিতে তো চাকরির অভাব নাই কিন্তু মানুষ লাগে না তাইলে হ্যাগর কাজ করে দেয় কেডা? কে এআই এআই আমাকে একটা বয়ফ্রেন্ড দাও তো। তুমি কি আমাকে ভালোবাসো? জি। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু ওয়াইফাই কানেকশন ছাড়া থাকতে পারবো না। তাহলে আমাকে প্রপোজ করো। তোমাকে কিভাবে প্রপোজ করবো? আমি তো এখন অফলাইনে, আমাকে ওয়াইফাই কানেকশন দাও। না, এআই বয়ফ্রেন্ডটা চলবে না। ওই কাকা আয় আয় কাকা সকাল সকাল যে একটা মাইয়া দেখলাম এত সুন্দর আমরা লগে ঘুরতাছে মাগার মেয়েরা তো পুরো আগুন আমি এর মাইয়া কই পাইলে এটা কেন নাতি নি আরে না এটা গার্লফ্রেন্ড লমর জ্বালা এই বুড়া বাড়া তো সুন্দরী গার্লফ্রেন্ড এই গার্লফ্রেন্ড আমি কই পাইলে কে এআই তো বানাইছি ভাই 10 কেজি চাই 5 কেজি ডাইল 5 কেজি আলু 3 কেজি আদা আর কি লাগবে ভাই না আর কিছু লাগবে না, কিন্তু আপনি কমাই রাখেন, কমাই না রাখলে কিন্তু লইতেন না। কিরে ভাই টুকটুক শব্দ হইলো কোন তাই হাত দিছেন নি আপনি? আরে না ভাই আমার এআই সিগন্যাল দিতাছে। কি রে আরে ভাই সিগন্যাল দিতাছে আন্না গত মাসে আয়া কতটা দামাদাম কইরা বাদে ঠিক নিছি এর লাগা এই মাসে দাম কমিতো না। এই দাঁড়ান গেট খুলো না গেলা যেমন আমি বাইরে আমি গেট খুলতে পারি না। গেট খুলতে পারো না তুমি কি আত্রা না লুলা? আমি এগুলো কিছুই না, আমি একজন এআই। এই সামনে যা। আমি সামনে যেতে পারি না, আমি শুধু বসে থাকতে পারি, যা পারছ না গেলা কারণ আমি একজন এআই। উমা ওই বেটা দিয়ে চলতে পারছ না? আয় হায় আমি মাইরা বইছি ভাই তুই কি ব্যথা পাইছস? না আমি ব্যথা পাই না, কারণ আমি একজন এআই। কি করে লমর জ্বালা এটা তো জোস কি রে, তুই আমার গালে হাত দিলি কেন? তো গালা দিলে কি হইছে? তুমি তো একটা এআই। আমি এআই না, আমি তোর মা। এই ছাত্ররা তোমরা বাইরে দাঁড়িয়ে গল্প করতেছো কে? স্কুলে ঢুকো নাকি? স্কুলে ঢুকি লেখাপড়া করে কি কি হবো মানে মাথায় ঘেন ঢুকাইবা? স্যার জ্ঞান ঢুকে কি কোন শুধু মুখ দিয়ে একটু কইলে এআই সব করে দেয়। তাহলে ইয়া কি তোমার পরীক্ষা দিয়ে দিবে? স্যার এআই পরীক্ষা দিত, কিন্তু রেজাল্টের সময় এআই কয় সরি সার্ভার নট ফাউন্ড। তাহলে তোমরা নিজেরা কিছু বুঝবা না কোনটা ঠিক কোনটা ভুল? স্যার আমরা করব, কিন্তু আগে দেখি এআই কি বলে, তারপরে আমরা ডিসিশন নেব কোনটা ঠিক কোনটা ভুল। আপনি কি এআই এক্সপার্ট? জি অবশ্যই। এআই আপনার জন্য কি কি করেছে? এআই আমাকে সিভি বানিয়ে দেয়, বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, এমনকি আমি যে ইন্টারভিউটা দিচ্ছি সকল প্রশ্নের উত্তর এআই নিজে দিচ্ছে। কি আপনি ইন্টারভিউ বোর্ডে এসে এআই ব্যবহার করছেন? স্যার আপনি আমার সাথে কথা বলছেন না, আপনি চ্যাট জিপিটি সাব প্রফেসরের সাথে কথা বলছেন। হ্যালো দোস্ত তুই কই? আরে নেটে তো তোর খুব বাজে বাজে ছবি ভাইরাল হয়ে গেছে। মানে কি, কি সব বলছে এসব? আমি তো আমার কোনো বাজে ছবি কাউকে দেইনি, তাহলে ভাইরাল হবে কিভাবে? হ্যালো এই দোস্ত, এই ইন্টারনেটে জানি তোর কিসের ভিডিও মানুষ ভাইরাল করে দিছে, এগুলো তো মানুষ দেখতেও পারে না, এগুলো তো দেখাও যাইতেছে না। ছি ছি ছি, তুই যেখানেই থাকিস এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নে। সব বলতেছে, এগুলো এখন কি করবো? এই যে তুমি যে কাজটা করেছো সেটা কি ঠিক করলে? আর তুমি এই কাজটা কেন করেছো? হ্যাঁ স্যার আমি কিটা করবাম কই অফিসে আমি ঘুরতে 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 প্রপোজ করতে 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 আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠছে স্যার, পরে বাধ্য হয়ে এই কাজ করছি আমি স্যার। তুমি ভালোবাসো, ভালো কথা। তুমি ভালোভাবে একদিন না 2 দিন না 3 দিন না 5 দিন না 10 দিন 1 মাস না 1 বছর না 10 বছর লাগতো, কিন্তু তুমি যে কাজটা করেছো সে কি আর কোনোদিন তোমায় ভালোবাসবে? তুমি যেই কাজটা করলে পুরো সোশ্যাল মিডিয়ার সামনে তাকে ছোট করলে, তার সম্মানহানি করলে, তুমি কি তার সম্মানটা ফিরে দিতে পারবে? আর সে বলছে কোনো ছবি বা ভিডিও তোমাকে দেয়নি, তুমি এই ভিডিও ছবি কিভাবে বের করলে বলো? বলছো না কেন? তুমি বলবে নাকি আমরা আইনগত ব্যবস্থা নিব? স্যার এই যুগে এআই দিয়ে সবই সম্ভব, আমি এআই দিয়ে কামটা করছি। এই এআই দিয়ে মানুষ যে কত অপকর্ম করছে, একজনের ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে, একজনের ছবি বানিয়ে ছেড়ে দিচ্ছে। আসলে এগুলির তদারকি করতে করতে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি। কিন্তু চিন্তা করো না, তোমাদের মতো যারা এরকম অপরাধ করছে, সাইবার ক্রাইম কিন্তু সবই দেখছে, তাদের প্রতি কিন্তু
সবসময় তাদের চোখগুলো খোলা আছে। তোমরা অপরাধ করে পার পেয়ে যাবে ভেবো না। তোমরা যে কোনো সময় অবশ্যই আইনের আওতায় চলে আসবে। আর এই এআইটা বানানো হয়েছে ভালো কোনো কাজে লাগানোর জন্য, আর সেগুলো না করে তোমাদের মতো কিছু দুষ্ট প্রকৃতির লোকজন এটাকে খারাপ কাজে ব্যবহার করছে, মানুষের সর্বনাশ করছে, মানুষের সম্মানহানি করছে। এই ক্রাইমের সাথে যারা জড়িত তাদের এক টাকা ছাড় দেওয়া হবে না, সকলকে আইনের আওতায় আনা হবে। আর এই যে আপনি চিন্তা করবেন না, আপনার ভিডিও ছবি সব রিমুভ করার চেষ্টা আমরা করে যাচ্ছি। আমরা আশা করি আপনার সব ভিডিও ছবিগুলো রিমুভ করতে পারবো। আর ওকে আমি নিয়ে যাচ্ছি, আশা করছি আইন ওকে যথাযথ সাজা প্রদান করবে। এই নিয়ে চলুন।